अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। नमः पार्वती पतये हर हर महादेव। আজকে বিশেষভাবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আমাকে রাম ঠাকুরকে নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আমি হ্যাঁই বলেছিলাম। ঠাকুরের ছবি সামনেই রয়েছে। আমার জননী প্রত্যক্ষভাবে ঠাকুরের কাছে নাম পেয়েছিলেন। তখন আমার মার 5 বছর বয়স, বেঁচে থাকলে মার 100 বছরের উপর বয়স হতো, এরকম একটা ব্যাপার। তাই সবাই পরম্পরায় শিষ্য। আমার মা প্রত্যক্ষভাবে ঠাকুরকে দর্শন করা এবং একাধিকবার দর্শন করা, কারণ চট্টগ্রামে ঠাকুর তখন থাকতেন। আমার দাদামশাই ডাক্তার ছিলেন, চট্টগ্রামে পোস্টিং ছিল। তার ফলে ঠাকুরের প্রসঙ্গটা আমি আমার দিদিমার কাছ থেকেই পেয়েছি। এবং ঠাকুরের দেওয়া মন্ত্র এখন পরিবর্তন হয়ে গেছে, মানে এখন যারা পরম্পরায় নেয় তাদের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝি। একটু আস্তে কথা বলতে বলবেন, এটা খুব অসুবিধে হয়। হরিও। তো সেই ঠাকুরের যে মন্ত্র সেই সময় ঠাকুর নিজে মুখে দিতেন, সেটা নৃসিংহ মন্ত্র। ভগবানের পরম শক্তিশালী মন্ত্র নৃসিংহ মন্ত্র। মানে বিপদের সময় নৃসিংহ মন্ত্র, যেমন নৃসিংহকে স্মরণ করা হয় তেমনি নৃসিংহ মন্ত্রই ঠাকুর দান করেছিলেন। তবে ঠাকুর যোগ্যতা অনুযায়ী মন্ত্র দিতেন বলেই কথিত। যার যেরকম আধার, যে যেরকম পারবে তাকে সেই রকম দিতেন। তা সে আমার কাছে সেই নৃসিংহ মন্ত্র মার সূত্রে আমার কাছেও চলে এসেছিল, সেটা আমিও খুব অনুভব করি। ভীষণই উগ্র তেজস্বী মন্ত্র হচ্ছে ঠাকুরের দেওয়া নৃসিংহ মন্ত্র। আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যে অনেকেই এসছেন, প্রত্যেকেই নানান কথা বলেছেন। এখন সাধারণ মানুষ কোন পথে যাবে? যেমন ধরুন, ওদিকে রামকৃষ্ণ মিশন রয়েছে, তারা সারদা মার কথা, ঠাকুরের কথা ইত্যাদি বলেন। পরবর্তীকালে প্রণবানন্দজি যখন এলেন, ভারত সেবাশ্রম সংঘ, এইভাবে নানানজন নানান সময় বলছেন। ঠাকুরেরও সেরকম একটি ব্যাপার এসে গেল। কিন্তু ঠাকুর যখন এসছেন, ঠাকুর তো ঐতিহাসিক পুরুষ। 1860, আমি ইংরেজির ছোট ছোট প্রসঙ্গ বাংলাতে যাচ্ছি না, কেন ইংরেজিটা বললে আমাদের বুঝতে সুবিধা। এই 1300 কত বঙ্গাব্দ সব বললে গুলিয়ে যাবে আবার। 1860 এবং ঠাকুর অপ্রকট হচ্ছেন 1949, তার মানে 89 বছর, 89 ইয়ার্স। এই মানে দুটো শতকের অর্ধেক উনি থাকছেন। 1860 মানে ওই যুগটাতে পুরো থাকলেন। আবার মডার্ন যুগে স্বাধীনতার দিকে ভারতবর্ষ এগোচ্ছে, সেই সময় ঠাকুর থাকলেন। তাহলে প্রায় 90 বছরের প্রসঙ্গ। এই যে সময়টা, আমাদের তো ঐতিহাসিক বিশ্লেষণ, আপনাদের কাছে যা কিছু করি সেটা ঐতিহাসিক দার্শনিক বিশ্লেষণ। ভাবের ঘরে ভিত্তিবিহীন কথা বলে কোনো লাভ নেই। ঠাকুরের অবদানটা সেই সময় বোঝা দরকার। যেমন আকাশে সন্ধ্যেবেলা নক্ষত্রমণ্ডলীকে আমরা দেখতে পাই, একটা উজ্জ্বল তারকা রাশিতে ভরে যায়। পূর্ণিমার আকাশ যেমন আলোকিত করে থাকে, তেমনি একটা সময় আমরা ভারতবর্ষের পটভূমিতে এবং বঙ্গভূমির আকাশে, মানে আকাশকে নক্ষত্র খচিত হতে দেখেছি। এই নক্ষত্র মানে আকাশের নক্ষত্র নয়,
অধ্যাত্ম বিদ্যার নক্ষত্রতে ভারতবর্ষ এবং বঙ্গভূমি আলোকিত হয়ে উঠেছিল। তাই 1860 সাল থেকে 1860 এই আলোকবর্তিকাদের আমরা দেখতে পাচ্ছি। শুধু একটু স্মরণ করি যে সেই সময় 1861-তে রবীন্দ্রনাথ, 1863-তে নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ যিনি হবেন, সেই সময় ভোলাগিরি মহারাজ রয়েছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী রয়েছেন, প্রণবানন্দজিৎ রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন 1836 থেকে 1886, মা শারদা 1920 পর্যন্ত, স্বামীজি 1902, মানে চতুর্দিকের প্রসঙ্গ। তৈলঙ্গ স্বামী রয়েছেন, শ্রীরামকৃষ্ণ তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, লোকনাথ বাবার প্রসঙ্গ রয়েছে, ভরে গেছে। নক্ষত্রমণ্ডলী, আধ্যাত্মিকতার নক্ষত্রমণ্ডলী অধ্যাত্মবাদ প্রচারের জন্য যেন স্বর্গ থেকে মহামানবরা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে অন্যতম জ্যোতিষ্ঠ হচ্ছেন রাম ঠাকুর। এই পটভূমিতে আমাদের দেখা দরকার। আমাদের গুরুতত্ত্ব নিয়ে খুব আলোচনা হয়। এই মাঝে একটি সাধু ভান্ডারায় গেছিলাম, সেখানে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছিল, যে দীক্ষার প্রসঙ্গ ইত্যাদি। দীক্ষাটা কিন্তু ওই স্কুল কলেজে গিয়ে নামটাকে লেখানোর মতো। প্যানেলে নাম উঠেছে, আপনি ফিস জমা দিয়েছেন, তার মানে পড়াশোনা হয়ে গেছে তা কিন্তু নয়। একটা স্কুলে তো এনরোল করতে হয়, কলেজে তো আমাদের কলেজে ভর্তি হয়, ক্লাসে আসে না, ওইটা হলে কিন্তু হবে না। সেই জন্য গুরুর কাছে শুধু নাম এনরোলমেন্ট না, যথেষ্টভাবে তাকে তার সান্নিধ্য দরকার, যাতে বিষয়টাকে সে বোধগম্য হয়। এটা গানের জগতে বলা হয় নাড়া বাঁধা। গুরুর কাছে গিয়ে নাড়া বাঁধার ব্যাপার রয়েছে, কিন্তু নাড়া বাঁধা মানেই কি গানে সে পারদর্শী হয়ে গেল? তা কিন্তু নয়। এবার যাকে গুরুকরণ করছো তার কাছে বসে তাকে শিখতে হবে, ঘরানা তৈরি হয়, গান বাজনা এগিয়ে যায়। এখানেও কিন্তু ঠিক তাই। তাহলে আমাদের শাস্ত্রে যে গুরু সান্নিধ্য, সেটা কেবল কিন্তু মন্ত্র নেওয়া নয়, সেখানে গুরু সান্নিধ্যে থেকে গুরু যা বলছেন সেটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রয়োগ করতে হবে। আমাকে যদি আপনারা বলেন এই যে 8 তারিখ এত রকম সব প্রসাব হবে, যে ঠিক আছে পনিরটা তিলক তুমি করো, আপনি আমার রেসিপি দিয়ে দিলেন, এতটা ফোড়ন, এতটা পনির, এতটা তেল, এতটা, আমি একটাও কিন্তু করতে পারবো না, কারণ আমার এটা হবে না। তা আমি যতই থিওরি শিখি, প্র্যাকটিসে আমি গন্ডগোল করবই। আবার এইটা আবার আপনাদের 1.5 ঘন্টা বলতে গেলে কি বলবেন তা ঠিক নেই, এখানে আমি খুব আত্মবিশ্বাসটা খুব প্রখর। ঠিক আছে, যাই হোক, কিছু ভাবে নেওয়া যাবে। সেই জন্য গুরু সান্নিধ্যে গিয়ে এগোনো দরকার। এই কারণে গুরু, তাই দেখছি রামচন্দ্র বশিষ্ঠ আশ্রমে চলে যাচ্ছেন। রামচন্দ্র 4টে ভাই, ছোট রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, রাজার ছেলে হলেও কিন্তু গুরু গৃহে গিয়ে তাদের শাস্ত্র শিক্ষা চলছেন। জগৎগুরু আদি শঙ্করাচার্য তার 4 শিষ্যকে নিয়ে সমস্ত বেদান্তের ভাষ্য করছেন। স্বয়ং কৃষ্ণ কিন্তু সন্দীপনী আশ্রমে যাচ্ছেন। প্রত্যেক জায়গায় গুরু শিষ্যর প্রসঙ্গ কিন্তু আসছে। এবং যে নিত্যানন্দের কথা বলেন, নিত্যানন্দ প্রভু তো বিচন্দ্রপুর একচক্রাধামে তো ওনার আবির্ভাব, ওখানে গিয়ে কিছু থাকার সুযোগ হয়েছিল, তখন জীবশরণ দাস বাবাজি ছিলেন অধ্যক্ষ পদে। তো উনি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে নির্দিষ্ট একটি জায়গা বেদি বাঁধানো আছে, ওইখানে কোনো সন্ন্যাসী এসে তাকে নিয়ে যায়, যে তোমার ছেলেকে দিয়ে দাও। উনি দিয়ে দেন, এবং ভারতবর্ষ পরিভ্রমণ এবং পরিব্রাজনের মাধ্যমেই সেই ছেলেটি নিত্যানন্দ প্রভুতে রূপান্তরিত হয়। এবং নরেনও, নাস্তিক নরেন দত্ত, বিশ্বনাথ দত্তের পুত্র, তার নাস্তিকতা ছেড়ে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, মানে শুকনো ডালের বড়া, শুকনো কড়াইয়ের ডালের বড়া যখন রসে পড়লো, রসরূপী শ্রীরামকৃষ্ণে পড়লো, তখন সে রস বড়া হয়ে গেল, শুকনো বড়াটা থাকলো না। এইখানেই হচ্ছে গুরুকরণ, যে গুরুর প্রসঙ্গটার মধ্যে আমাদের থাকতে হবে। তাই রাম ঠাকুরের প্রসঙ্গ যখন আসছে, রাম ঠাকুরের পিতার গুরুদেব মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার, তার দেহ চলে যায়, উনি যাকে দেখেছেন
পরবর্তীকালে অলৌকিকভাবে কোনো অক্ষয় তৃতীয়াতে তার মন্ত্রটা লাভ হয় এবং তারও পরবর্তী সময়ে তিনি কামাখ্যায় ব্রহ্মপুত্রের তীরে বিরাজ করছেন। এই জায়গাটা আমার খুব প্রয়োজন বলে বলছি। উনি হঠাৎ সেই গুরুদেবকে দেখতে পান, তখন গুরুদেব কিন্তু দেহেতে নেই, মানে জাগতিক ভাবে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেছে, যদি সহজ কথায় বলি ঠিক তাই। তিনি দেহেতে নেই, কিন্তু তিনি দেখতে পেলেন, এবং শুধু দেখতে পেলেন না, তাকে কথা বললেন এবং উনি সেই মন্ত্রটা আবার সামনে বললেন। মানে আগেরটা তোমার ভুল হতে পারে, ঘুমের ঘরে অনেক ভুল হয়, সেটা সত্যি হবে এমন কোনো কথা না, কিন্তু আগেরটার পরেরটা এক হয়ে গেল। এবং তখন গুরুদেব তাকে বলেন, এই যে গুরু শিষ্যের প্রসঙ্গ যে এতগুলো উদাহরণ দিলাম, যে রামচন্দ্র থেকে, কৃষ্ণ থেকে, শঙ্করাচার্য থেকে, বললেন তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে, এটা বসে বসে হয় না, এটাই 15 মিনিট 20 মিনিট সেজে গুজে এসে বসলাম, এইভাবে হয় না ডেভেলপমেন্ট। এবং সেই সময়টা যে চলে যাওয়ার প্রসঙ্গ, একটা 5-7 বছরের সময়ের গ্যাপ ঠাকুরকে, মানে রামে ঠাকুর বলতে আজকে নাম ঠাকুর কি বারবার উল্লেখ করছি ঠাকুর বলে, তাকে খুঁজে পাওয়া যায়নি। মানে তিনি যে ওই সময় ওখানে রয়েছেন, অমুকের বাড়িতে অমুক মন্দির অমুক, কোনো রেফারেন্স নেই। তার আগের সমস্ত রেকর্ড আছে, পরে রেকর্ড আছে, মাঝখানটা শূন্য, মাঝখানের কোনো রেকর্ড নেই। এইখানে ঠাকুরকে যখন পরবর্তীকালে জিজ্ঞেস করছেন যে ঠিক করে বলুন কি সবই কোথায় ছিলেন, ঠাকুর কিন্তু বলতে চাননি, বলেছেন অসম্ভবম অব্যক্তব্যম, যেটা অসম্ভব তাকে লোকের সামনে কখনো বলে বেড়াবে না, এটা কখনো করবে না, অসম্ভবকে কখনো লোকের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। এটা আসল ব্যাপার। পরবর্তীকালে উনি একান্ত গোপনে একটি জায়গার কথা উল্লেখ করেছেন, জ্ঞানগঞ্জ। যদি আপনারা কোনো হোয়াটসঅ্যাপে চ্যানেল দেখেন, জানি না কেন হঠাৎ করে জ্ঞানগঞ্জের উপর লোকে ভীষণ বলতে শুরু করেছে। আমি দিন 3-4 মধ্যে কথা বলছি, আমার খুবটা দেখার সময় হয় না, হঠাৎ দেখছি জ্ঞানগঞ্জের লেখা, আমি তখন একটু ইন্টারেস্ট নিয়ে দেখলাম। এই জ্ঞানগঞ্জের কথা বলেছেন রাম ঠাকুর এবং বিশুদ্ধানন্দ পরমহংস, তাকে নিয়েও আমি বলতে গেছি রানাঘাটে ওনার আশ্রম, এবং তাকেও আমার মা মিট করেছেন। আমার মা ভীষণ সাধুসঙ্গ হয়েছিল, মানে একটা দুর্লভ জ্যোতিষ্কদের দর্শন করার সৌভাগ্য মার ছিল। তো সেই বিশুদ্ধানন্দ পরমহংস তিনি জ্ঞানগঞ্জের কথা বলছেন, আর রাম ঠাকুর জ্ঞানগঞ্জের কথা বলছেন। এই জ্ঞানগঞ্জ যেটা ইউটিউবে দিচ্ছে, তাদের একটা কমেন্ট দিয়েছে, স্বর্গে যাওয়া তবু যেতে পারে, জ্ঞানগঞ্জে যাওয়া যায় না। কথাটা কিন্তু একদম সত্যি কথা। মৃত্যুর পর পুণ্য থাকলে স্বর্গে হতে পারে, এটা শাস্ত্র বলছে। এই হতবা প্রাপসি স্বর্গম জিত্বা ভোক্সসে মহিম, হতবা প্রাপসি স্বর্গম, মারা গেলে কুরুক্ষেত্রের যুদ্ধে স্বর্গ লাভ হবে, স্বর্গের কথা বারবার বলা হচ্ছে। স্বর্গে যাওয়া তবু সোজা, কিন্তু জ্ঞানগঞ্জে নয়। সেই জন্য আমি একটু দেখলাম কি বলছে, আমি আর ঢুকলাম না, কারণ অত রাত্রিরে আর মাথাও কাজ করে না, ঘুমোতেও হবে। সেই জ্ঞানগঞ্জের প্রসঙ্গ ঠাকুর বলছেন, ঠাকুর এটা একটা হিমালয়ের মধ্যে এমন একটা জায়গা, টাইম এখানে হারিয়ে গেছে, এখনকার সময় আর সেখানকার সময় এক না, সেখানে সবাই ঢুকতে পারে না, একদম অধ্যাত্ম জগতের মধ্যে সেটা একটা বিরাজ করছে, একটা অদ্ভুত স্পেসের মতো ব্যাপার। সেইখানে ঠাকুর ওই গুরুদেবের সঙ্গে প্রবেশ করেছেন, এবং ঠাকুর দেখছেন যে 7টা আসন বসানো আছে, 6 জন ঋষি সেখানে ধ্যানস্থ, তারা বসে আছেন। বসা অবস্থাতেও তাদের হাইটটা 6-7 ফিট, মানে বসা অবস্থাতেও হাইটটা হচ্ছে 6-7 ফিট। তার মানে দাঁড়ালে কতটা হয় অনুমান সাপেক্ষ ব্যাপার। এবং একটি আসন যে খালি আছে, সেখানে ওনার গুরুদেব গিয়ে বললেন, এইটা তোমার জন্য রেখেছেন ওনারা, তুমি এইখানে আরাধনা করে, মানে ভগবত ভজনের দ্বারা তুমি সিদ্ধি লাভ করবে। এবং ঠাকুরকে রেখে দিয়ে গুরুদেব কিন্তু অন্তর্ধান হন, মানে পুরো ব্যাপারটাই কিন্তু একটা অন্য রকম প্রসঙ্গ চলছে। এবং এরপর 5-7 বছরের প্রসঙ্গ আর কোনো উল্লেখ নেই। পরবর্তীকালে ঠাকুর ফিরে আসেন এবং জনকল্যাণমূলক কাজ এবং মানুষের মধ্যে ঠাকুর মিশছেন। কিন্তু ঠাকুর কোনো
ঠাকুর প্রচার বিমুখ ছিলেন। ঠাকুরের বিশেষত্বটা আমাদের দেখা দরকার। ঠাকুরকে নিয়ে এখন অনর্গল ঘন্টার পর ঘন্টা বলা যেতে পারে, মানে এরম চিন্তা মাথার মধ্যে রয়েছে, কিন্তু সেটা তো গিয়ে আপনারা নিতে পারবেন না, আর ঘড়ির কাঁটাটাও এগোবে। এমনিতেই আমি রাস্তা জ্যাম জটের জন্য লেট। ঠাকুর অত্যন্ত সাধারণ, যেটা শ্রীমন মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। আমি খুব আস্তে আস্তে বলছি, কারণ তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যতটুকু হবে ততটুকু, কারণ এটা কোনোদিন শেষ করা যায় না। আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। এবং এখানে আর্যমম শব্দ ব্যবহার করা হয়েছে গীতার মধ্যে, খুব সিম্পল স্ট্রাকচার, ইনোসেন্ট স্ট্রাকচার, বিনয়ী স্ট্রাকচার, যেটা মহাপ্রভু তিনাদপি শুনিছেন তার বসেই শোনা করেছেন। ঠাকুরের মধ্যে পূর্ণভাবে সেটা বিরাজিত। মহাপ্রভু অনেক আগে 1486, ঠাকুর 1860, অনেক পরের ব্যাপার, কিন্তু মহাপ্রভুর যে ভাবধারাটা সেইটা ঠাকুরের মধ্যে নির্দিষ্টভাবে রয়েছে। ব্রাঞ্চ করাটা কোনো কাজ না, আমারটা শ্রেষ্ঠ বলাটা কোনো কাজ না, মানুষ যাতে মুক্ত হতে পারেন সেটা দেখার কাজ হচ্ছে আচার্য। আমার দলের লোক হতাম এমন কোনো কথা না। যে কেউ, যেমন গঙ্গা কখনো বলে না আমার লোক কি আমি পতিত পাবন হয়ে মুক্ত করবো, গঙ্গায় যে চান করবে তারই মুক্তির কথা বলা আছে, তারই পবিত্রতার কথা বলা আছে। ঠাকুরের ক্ষেত্রে সেই জিনিসগুলো পাওয়া যায়। 1860 থেকে 1900 দিকে এগোচ্ছে, ব্রিটিশ পরাধীনতার যুগ। 1857 সিপাহী বিদ্রোহ হয়ে গেছে, ইতিহাসগুলো ভাবতে হবে। ভারতবর্ষে তখন ডামাডোলের প্রসঙ্গ চলছে, কুইনের রাজত্ব চলছে, মানুষ দিশাহারা, কি করবে বুঝতে পারছে না। সেই সময় ঠাকুরকে আমরা খুব সিম্পল ভাবে পাচ্ছি। মহাপ্রভুর সঙ্গে কিছু তুলনা এবং কিছু প্রসঙ্গ ঠাকুরের সঙ্গে জড়িয়ে আছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গেও জড়িয়ে আছে, কারণ উনি সবকিছু নিয়ে হচ্ছেন। যে সিম্পল স্ট্রাকচার, এখন তো আশ্রম, মঠ, টাকা, ডোনেশন, বিল বই, বড় বড় উৎসব, প্রচুর খাওয়া দাওয়া, অনেক বড় ব্যাপার। এখানে আজ যাই থাক, অধ্যাত্ম নেই। হট্টগোল পূর্ণ মাত্রায়, অধ্যাত্ম নেই। সেই যুগে হট্টগোল নেই, অধ্যাত্মটা আছে। এবং তারা অত্যন্ত, মানে গুরুচরণের প্রতি শ্রদ্ধাশীল। গুরু যেটা বলেন, যেটা শোনেন, গুরুর কাছে শোনেন, সেটা প্রয়োগ করার চেষ্টা করে, নইলে গুরু কৃপা কখনো লাভ করা যায় না। দুটো রাস্তা আলাদা, হয় এদিকে এসো, নাই ওদিকে এসো। স্বামী শিষ্য সংবাদে স্বামী বিবেকানন্দ তার শিষ্য শরৎচন্দ্রকে বলছেন যে হয় ভালো করে সংসার কর, না হলে ছেড়ে আমাদের কাছে চলে আয়। আমাদের ভালো করে সংসারও হয় না, রোজ ঝগড়া হয়, আর ছেড়ে চলে যাওয়ার কোনো প্রবণতাই নেই। তার ফলে না ঘরকা না ঘাটকা। সেই যুগটা অন্যরকম ছিল। ওই সময় একটা যে অধ্যাত্মের গ্যালাক্সি তৈরি হয়েছে, তার একটা অন্যতম জ্যোতিষ্ক হচ্ছেন ঠাকুর। ঠাকুরের কাছে এসছেন, এই যে ছবি দেখছেন, ঠাকুরের ছবির প্রসঙ্গে আসবো। ঠাকুরের গায়ে এই সাদা চাদর, সাদা ধুতি, এটাই ঠাকুরের পরন। ঠাকুরের গরদ নেই, বেনারসি নেই, কায়দা করা কিছু নেই, মোস্ট সিম্পল প্রেজেন্টেশন। কোন লোক এসছেন, কোথায় বসতে দেবেন, মানে এমন হয়েছে আসনটা কেউ এনে দিচ্ছে না, ঠাকুর গায়ের উত্তরীয়টা খুলে দিয়ে তাকে বলছেন এইখানে বয়েন। পূর্ববঙ্গীয় ভাষা উনি ব্যবহার করতেন, এবং সবাইকে আপনি বলতেন। আমিও বলি না, আমরা অনেকেই বলি না, তুমি বলি, উনি আপনি বলতেন। ছোটদেরও আপনি বলতেন, বয়সে কনিষ্ঠ যারা। তা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবাইকে আপনি আপনি কেন বলেন? বলছি সকলেই তো আমার আপন, তাই আপনি বলি। ওনার মধ্যে রসমাধুর্য খুব ছিল, সকলেই আমার আপন, তাই আমি আপনি বলি। তা ইনি বলছেন, বলতে বলতে সেগুলোকে লিপিবদ্ধ করা, এবং চিঠিগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর, মহাপ্রভুর যুগে চলে গেলাম, তুলনাগুলো বোঝা দরকার। কম্পারেটিভ লিটারেচারের মতো আলোচনা চলছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর যা কিছু শুনেছেন, স্বরূপ দামোদরের কর্চায় রায় রামানন্দর লেখা, সেইটাকে নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত তৈরি করলেন। প্রভুর অপ্রকট হওয়ার 80 বছর পর, তিনি প্রভুকে দেখেননি, 80 বছর পর জিনিসটা তৈরি হয়। তাই পুরনো কথাগুলো খুব প্রয়োজন,
একইভাবে শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীম বসছেন, ডায়েরিতে লিখছেন, পরবর্তীকালে ওটা কথামৃত আকারে বেরিয়ে গেল। স্বামী প্রণবানন্দ যে আলোচনা করছেন সেটা সংঘ গীতা বলে প্রিন্ট হয়ে গেল। প্রত্যেক প্রতিষ্ঠানেরই একটা করে মূল গ্রন্থ রয়েছে, যেটা আদেশ, উপদেশ এবং সংবিধান। ঠাকুর যা যা বলছেন, রাম ঠাকুর যা যা বলছেন, বিবেকানন্দের পত্রাবলী আছে, ঠিক সেই রকম ঠাকুর নানানজনকে লিখছেন। সেই লেখা এবং আলোচনাকে মিশিয়ে আমরা পেলাম, যারা ওই শাখায় রয়েছেন, বেদবাণী। ঠাকুরের সমস্ত কথা থাকছে বেদবাণীতে, এবং বেদবাণীর 3টি খণ্ড। প্রতি খণ্ডে আলোচনার সময় যে যে কথাগুলো বলছেন, যেমন গীতার শ্লোক নম্বর 5, যে আমি বলি এটা 2 নম্বরে 37, 4-এর অমুক, আপনাদের মাঝে মধ্যে বলি না 10-এর অমুক, তেমনি বেদবাণীতেও ওই বেদবাণী 1, বেদবাণী 2, বেদবাণী 3, 1, 2, 3-র মধ্যে আবার সাল তারিখ দিয়ে, সাল তারিখ বলবো না, মানে নাম্বার দিয়ে বলা আছে। মানে আমি আপনাদের বলতে পারবো বেদবাণী 1-এর 5 নম্বর, বেদবাণী 1-এর 127 নম্বর, বেদবাণী 3-এর 15 নম্বর, এরকম করে। অস্বস্তি এবং অসহায়তা কোথায় জানেন? আমি তো সব জায়গায় যাই, আমি তো কোনো নির্দিষ্ট ব্রাঞ্চের লোক নই, ওই জন্য আমি নির্দিষ্ট কিছু পড়িও না। কিন্তু যে যে ব্রাঞ্চেই থাকুন তাদের একটা সংবিধান আছে, ওই সংবিধানটা কিন্তু কেউ পড়ে না। কথামৃত প্রণাম করে পড়ার বিষয় না, কথামৃত প্রয়োগ করার বিষয়। সবাই চান করে উঠে পড়তে পারে, একটাও প্রয়োগ করতে পারবে না, চেষ্টাই করবে না। সঙ্গগীতাও তাই, বারবার করে প্রণবানন্দ যে বলছে সেগুলো পালন করার কোনো ব্যাপার নেই। তাই বেদবাণীও আমার মনে হয়েছে বেদবাণীর ভাষা একটু শক্ত, কিছুটা হেঁয়ালি। প্রভু জগৎবন্ধু সুন্দরেরও এরকম রয়েছে, প্রয়োগ করার দিকে কিন্তু কেউ নেই। আপনারা যদি ভাবেন ওষুধটাকে সাজিয়ে রাখলে রোগ সারবে, ওষুধ সাজিয়ে রাখলে কোনোদিন রোগ সারে না। যার প্রেশারের প্রবলেম তাকে তো একটা করে প্রেশারের ওষুধ ডাক্তার বললে খেতে হয়, যার সুগারের প্রবলেম রয়েছে তার সুগারের ওষুধটা তো যেখানে দরকার খেতে হয়। আমি সাজিয়ে রাখলে কি আমার সব ঠিক হয়ে যাবে? আমরা ভাবি এটাকে পুজো করলে ঠিক হয়, পুজো করলে কিছু ঠিক হয় না। আমি খুব নেগেটিভ কথাগুলো বলছি, কারণ খুব বিরক্ত এবং বীতশ্রদ্ধ হয়ে বলছি। কারণ হট্টগোলেই খাওয়া দাওয়া হুজুক হবে, কিন্তু যে যার কাছে আছেন শেষ পর্যন্ত কোনো পার্থক্য নেই। এই যে যেটা কথা আছে, অল রোডস লিড টু রোম, শেষকালে সব রাস্তাই সেখানে যাবে। কিন্তু যে পথে যাচ্ছ সেইটাকে গ্রহণ করে প্রয়োগ করার চেষ্টা করো। ভগবান অর্জুনকে বললেন যে ইন্দ্রিয় সংযত করে যে ইন্দ্রিয়ের ব্যভিচার মনে মনে করে তাকে মিথ্যাচার বলা হয়। মিথ্যাচারও সউচ্যতে, মিথ্যাচারও সউচ্যতে। রাবণের মধ্যে কিন্তু মিথ্যাচার ছিল না। রাবণের তো খুব খারাপ লোক বলবেন, আমার পুত্র বলে তুমি রাবণকে নিয়ে ভালো বলো, রাবণ এত বদমাইশ লোক। রাবণ বদমাইশ হতে পারে, এই বদমাইশ সবাই, কিন্তু রাবণের মধ্যে কোনো মিথ্যাচার ছিল না। সে যেটা মনে করে সেটা অফিসিয়ালি সে করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। গিরিশ ঘোষ কিন্তু লুকোয় না, তার নেশা করতে ইচ্ছে করে, সবাই জানে গিরিশ নেশা ছাড়া থাকতে পারে না। মহাপ্রভু যে জগাই মাদাই উদ্ধার করছেন, জগাই মাদাই কিন্তু ভালো মানুষ সাজেনি। নবদ্বীপের কোতোয়াল, আমাদের না খেলে ভালো লাগে না, না খেলে ঘুম হয় না, সেই ফিলোসফিতে বিশ্বাস করে, সে তাই করে। এই স্বচ্ছতার গুণেতে এরা কিন্তু প্রত্যেকেই মুক্ত হয়ে গেছে। কিন্তু যে কৃত্রিমতা নিয়ে থাকে, ডক্টর জ্যাকেল এন্ড মিস্টার হাইড, দিনের বেলা ডক্টর জ্যাকেল, রাত্রিবেলা মিস্টার হাইড, দিনে রাতের আলাদা আচরণ, সেইটা কিন্তু দুধের সঙ্গে ফিনাইল মিশিয়ে নিজেরাই খাচ্ছি। তার না হয় দুধের গুণ, না হয় ফিনাইলের প্রয়োজন, হজবরল ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাই ঠাকুর ওই জন্য শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ বুদ্ধির পথে যেতে বলছেন। বলতে গেলে সামনে কোনো আইডিওলজি ঠিক করা দরকার, যে আমি রাস্তাটা যাবো, এখন যেমন গুগল ম্যাপ বলে দেয় ডান দিকে ঘোরো, বাঁ দিকে ঘোরো, সোজা যাও, তেমনি তোমারও চলার পথে একটা সামনে কিছু গুগল ম্যাপ দরকার। এই গুগল ম্যাপটা গুরুর শরীর না, গুরুর বাণী। গুরুর শরীর না, গুরুর বাণী। যে সাধু সমাজে অনর্গল যাই, 30 জন গেরুয়াধারী বসে রয়েছেন, অনেক গুরু তত্ত্ব বলেন, গুরু ছাড়া কিছু হয় না, অমুক হয় না, তমুক হয় না। বাট গুরু কে?
গুরু কি কোনো ফিজিক্যাল রক্ত মাংসের শরীর না, গুরুর বাণী হচ্ছে গুরু। এই কারণেই যখন গুরু নানক থেকে গুরু গোবিন্দ 10 জন গুরু ওরা পেয়ে গেল, গুরু গোবিন্দ সিং লাস্টে বললেন কোনো মানুষ গুরু আর থাকবে না। যদি গুরুদ্বারে কোথাও যান দেখবেন গ্রন্থ সাহেব রয়েছে, গ্রন্থ সাহেবকেই ওরা চামর করে, গ্রন্থ সাহেবেরই পুজো করে। গ্রন্থ সাহেব মানে কি? গুরু বাণী। এই 10টা গুরু যা বলে গেছে ওইটাই তোমার গুরু, ওইটাই তোমার আরাধনা হবে, ওইটা নিয়েই তুমি চিন্তা ভাবনা করবে। কোনো ফিজিক্যাল রক্ত মাংসের মানুষকে নিয়ে কিন্তু বাড়াবাড়ি করবে না। তার বাণী 10 জন যা দিয়ে গেছেন এনাফ। ওদের মূর্তি পুজো নেই। কোনো গুরুদ্বারে নিশ্চয়ই কখনো কখনো গেছেন, গেলি হালুয়া লুচি ইত্যাদি সব পাওয়া যায়, কিন্তু কোনো মূর্তি নেই। গুরু নানকের ছবি কোনো 3 ডাইমেনশনাল ব্যাপার নেই। ঠিক রাম ঠাকুরেরও তাই। রাম ঠাকুর যখন করছেন তার কোনো মূর্তির প্রসঙ্গ তখন ছিল না। এই ছবির প্রসঙ্গে আমি আসব। এবং তার বাণীটা হচ্ছে তোমার পথে চলার প্রধান সহায়। বেদবাণীর প্রথম বেদবাণীতে যে বললাম একটা সামনে আলো দরকার, শুধু থিওরি দিলে হয় না, সামনে একজন আদর্শ পুরুষকে দেখাতে হয় যার পথকে আমি সমর্থন করে এগোচ্ছি। এখানে আবার শ্রীরামকৃষ্ণ আমায় একবার যেতে হচ্ছে, মনে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ একদিন রামকৃষ্ণ আর মহাপ্রভুকে নিয়েও পরবর্তীকালে আলোচনা করা যেতে পারে। হোলি তো এসে যাচ্ছে, মানে এরা তো যুগ পুরুষ। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় কথামৃতের মধ্যে বলছেন, মানে আমার এটা কাজে লাগবে সেই জন্য আমি যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন জমিদার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, তার সব জমিদার বাড়ি মানে তার সব প্রজা চাষা সব আছে, তারাও সব খেতে বসছে। বাবুর আগে খেয়ে গেছে, উনি এভাবে বলছেন বাবুরা খেয়ে চলে গেছে, এবার বাবুরা যাওয়ার পরতেই তো চাষা প্রজা সব খাবে, বাবুদের আগে তো খাওয়া সম্ভব না। তা তারা এবার খেতে বসে, তার মানে চাষা প্রজা মানে দে নো নাথিং অ্যাকচুয়ালি। বাবুরা মিন করছেন মানে দে আর ওয়েল নোন পার্সন, তাদের মোটামুটি পাণ্ডিত্য জ্ঞান আছে, তারা এটা করে গেছে। এবার চাষা প্রজা খেতে বসেছে যখন, তখন বলছে জলপাইয়ের চাটনি দেবো, খাবে? তা জলপাইয়ের চাটনি কি ওই চাষা প্রজারা জানে না, এটা সিম্বলিক। তখন বলছে না না খাও না, খুব ভালো। তখন চাষা প্রজারা জিজ্ঞেস করছে যে বাবুরা কি এটা খেয়ে গেছে? বাবুরা কি এটা খেয়ে গেছে? তখন যারা ডিস্ট্রিবিউট করছিল বললো বাবুরাও খেয়ে গেছে। বলছে বাবুরাও যখন খেয়ে গেছে তাহলে আমাদেরও দাও। তার মানে once this is accepted by the higher level of society, তাহলে we can also accept that, we can follow the path. কেন বললাম? এইবার আমি বেদবাণীর প্রথম বেদবাণী 1 5 নম্বরে চলে আসছি। সেখানে উনি মহাপ্রভুকে রেফার করছেন। মহাপ্রভু হচ্ছেন সেই জমিদার, যে তিনি কি বলে গেলেন তাহলে এবার কি ফল হবে। মহাপ্রভু এই কথা বলছেন, সনাতনকে বলছেন, সেইটা উনি কোট করে বেদবাণীতে নিয়ে নিচ্ছেন। মহাপ্রভু সনাতনকে কি বলছেন? ওই বড় লোকের কথা এবার অ্যাকসেপ্ট করাবেন উনি। জীবে দয়া, সনাতনকে বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অন্যথা না করিও সনাতন। স্লো হয়ে যাচ্ছি। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অন্যথা না করিও সনাতন। সনাতনকে অর্ডার করছেন মহাপ্রভুর, এইগুলো হচ্ছে অর্ডার। আর আমরা মহাপ্রভুকে কিভাবে ভাবি কে জানে। জীবে দয়া বারবার ভাবা দরকার, নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অন্যথা না করিও সনাতন। চৈতন্য চরিতামৃত ঠাকুর এইটাকে প্রেজেন্ট করছেন, ইহাকে তোমরা কণ্ঠহার করিয়া রাখিবে। ঠাকুর কি বলছেন? ইহাকে তোমরা কণ্ঠহার করিয়া রাখিবে। কণ্ঠহার করিয়া রাখিবেন মানে কি? সোনার দাম তো তুঙ্গে বাড়ছে, তো বিয়ে বাড়িতে গেলে যদি কিছু পড়েছেন, হঠাৎ যদি মনে হয় হাতটা খুলে গেল, পড়ে গেছে কিনা, তাই একবার গলায় হাত দিয়ে দেখে নেওয়া যে হাতটা খুলে পড়ে যায়নি তো, মানে যত্ন করা। খেয়াল রেখো, মহাপ্রভুর এই বাণীটাকে খেয়াল রেখো, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহার অন্যথা না করিও সনাতন। মানে এটাকে কিপ ইট ইন মাইন্ড, টেক কেয়ার অফ দিস স্টেটমেন্ট অ্যান্ড অলওয়েজ অ্যাপ্লাই ইট। এই কথাগুলো ভাবতে হবে। ঠাকুর নিজের কথা কিছু বলছেন না, কিভাবে মানুষের মন মুক্ত হতে পারে, জীবন মুক্ত অবস্থায় যেতে পারেন, সেই কথাটাকে ঠাকুর শেখাচ্ছেন। এই ছবির কথাতে আসা যাক।
যে মূর্তি তো তখন নয়, ছবির প্রসঙ্গ, ওই সময় ছবি ছিল না, যে কারণে আপনার চৈতন্য মহাপ্রভুর সব যা পেন্টিং এর ছবি, নিতাই চাঁদ, এগুলো কিন্তু শিল্পীর চোখের কল্পনা। মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর ছিল এবং সম্ভবত গবেষণা বলছে একটু গার্লিক, অত ম্যাসকুলিন চেহারা নয়। চন্দন সরোবরে চান করার পর উনি বসেছিলেন, সেই সময় মহারাজ প্রতাপরুদ্র পেন্টারকে দিয়ে একটি ছবি আঁকিয়েছিলেন। সেই যুগে দেখবেন পুরনো বাড়িতে এই ছবি নয়, পেন্টিং এ ঠাকুরদা ঠাকুমার ছবি পুরনো, আমারই বাড়িতে গ্রেট গ্র্যান্ডমাদার, তার ছবি পেন্টিং, ওই যেমন শিল্পী দেখেছে দেখে এঁকেছে। এখন পার্থক্য হতে পারে, এটা তো বলা যায় না, এটা মোটামুটি ধারণা। তাই যে ছবি দেখছেন, যত ছবি দেখছেন, ওগুলো ক্যালেন্ডারের সৃষ্টি, ওই মতো ধরে নেওয়া হচ্ছে তাকে দেখতে ছিল। এক্স্যাক্টলি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরও ছবি নেই, আর গুরু নানকেরও নেই, জিসাসেরও কোনো প্রশ্ন ওঠে না, কৃষ্ণ তো প্রশ্নই ওঠে না, সবটাই হচ্ছে কবির মনের কল্পনা। শ্রীরামকৃষ্ণকে যখন ছবি তোলা হলো, ওই সেই হাত ওপরে করে, যে ওনার টিপিক্যাল পোজ, বললেন ঘরে ঘরে এই ছবি পূজিত হবে একদিন। শ্রীরামকৃষ্ণ বললেন। আমাদের ঠাকুরে চলে আসছি, 1860 থেকে 1949, মানে যে 90 বছরের ব্যবধান, 1900 খ্রিস্টাব্দের মধ্যে ছবি এসে গেছে ডেফিনেটলি, কারণ ঠাকুরের ছবি উঠেছে। এবং সারদা মা খালি মানে মাথায় ঘোমটা দিয়ে পা ছড়িয়ে বসে রয়েছেন, এগুলো ছবিতে তোলা, ফটোগ্রাফার দেখে এগুলো করাতে হয়েছে। তাই ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর আপনার ছবি তুলবো, কারণ পরবর্তীকালে তো সবাই ছবি চাইবে, আপনার কোনো কিছু থাকছে না, ছবি তুলতে চালো। ঠাকুর এসে বলেছেন যে আমার ছবি তুলবে, মানে হাসি, একটু ব্যঙ্গ, তোমার ইচ্ছে হয়েছে যখন চলো। তখন তো এইসব ক্যামেরা বাড়িতে আসছে না, স্টুডিওতে যেতে হচ্ছে, স্টুডিওতে গিয়ে ছবি তোলা। ঠাকুরকে গেছেন, পয়সা করি তো ব্যাপার আছে, সে তো দিয়ে দেওয়া হবে। ধরুন 4টে ছবি তোলা হয়ে গেছে, তখন রিল ছিল, আগেকার দিনে ছবি মনে করুন না মোবাইলে তোলা যেত না, আমাদেরও পুরোনো সময় হচ্ছে ক্যামেরা দেখে বন্ধুরা ছবি তুলছে, ক্লিক ক্লিক করে ছবি তুলছে, এইরকম মোবাইলের প্রসঙ্গ কোনোভাবেই নেই। চিন্তা করুন পুরোনো ছবি, এমনকি শ্মশানে ছবি তোলা হতো, সেই ক্যামেরাম্যান তুলতো। এমনকি শ্রীরামকৃষ্ণের শেষ সজ্জার ছবিটা আছে, ওটা এখন ওরা পাবলিশ করে না, ওটা একদম সরিয়ে ফেলা হয়েছে। খুব শীর্ণ ক্লান্ত দেহে ঠাকুর সেই মহাসমাধিতে রয়েছে, নরেন সামনে দাঁড়িয়ে আছে, ওটা এখন আর দেওয়া হয় না। যাই হোক, ঠাকুরের তেমন 4 নম্বর পর্যন্ত ছোলা তোলা আছে, 5 থেকে ওপেন রয়েছে, 5-এ ঠাকুরের ছবি উঠবে, 5, 6, 7 তোলা হলো, 3টে পোজে 3টে হলো। একদিন পর ডেলিভারি, ঠাকুর চলে এলেন, যে সঙ্গে নিয়ে গেছিল সেই ছবি এনে দেবে। 7 দিন লোকটা আসে না, মানে সেই ভক্ত আসে না। সবাই বলছে কি ছবি তুলতে নিয়ে গেল, ও ছবির দায়িত্ব নিয়েছে, ছবি দেবে না, ছবি দিচ্ছে না। তা উনি এলেন খুব মুখ নিচু করে, বললেন 4 নম্বর পর্যন্ত তো অন্য লোকের ছবি, ন্যাচারালি কে তুলতে এসছে, পয়সা নিয়ে তুলেছে, আর 5, 6, 7 এনার তোলা হয়েছে, 8 থেকে আবার অন্য লোকের ছবি। বলে 4 পর্যন্ত ছবি আছে, 8 থেকে আবার ছবি আছে, 5, 6, 7-এর কোনো ছবি নেই, ব্ল্যাঙ্ক। কিন্তু ঠাকুর তো বসেছেন, একটু হাসুন, একটু তাকান, যেমন করে ক্যামেরাম্যানরা, আমাদের ভাষায় স্মাইল প্লিজ, টাক 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 মারা হয়েছে, কোনো ছবি নেই। ঠাকুর তখন বললে তোমায় বলেছিলাম তো আমার ছবি তুলো না, কোনো ভিজুয়ালাইজ করা যাচ্ছে না, মেশিন পর্যন্ত তাকে ধরতে পারছে না। তার অনেক পরে ঠাকুরকে কাকুতি মিনতি অভিযোগ করলো যে আপনি ইচ্ছা না করলে ছবি উঠবে না, আমাদের ভবিষ্যতে থাকবার জন্য অন্তত কয়েকটা ছবি আমাদের দরকার। তখন ঠাকুরের বয়সটা আর একটু এগিয়েছে, সেই অবস্থাতে ঠাকুর রাজি হয়েছেন, এবং যে ছবি তোলা হলো সেটাই আমাদের সামনের ছবিটা। তখন ঠাকুরও বললেন তোমাদের যখন এত শখ, এই ছবি ঘরে ঘরে শোভা পাবে, তোমরা যখন রাখতে চাইছো ঘরে ঘরে শোভা পাবে। তখন তো অবিভক্ত বঙ্গদেশ, ঠাকুর 1860 থেকে 1949, মানে সবে ভাগ হয়েছে ভারতবর্ষ। মেন ব্যাপারটা অবিভক্ত বঙ্গভূমি, পূর্ব বাংলা পশ্চিম বাংলার পার্থক্য নেই, সবাই সব জায়গায় যায়। ঠাকুরের কাছে বহু লোক আসেন। একটু বলি,
চট্টগ্রামে ঠাকুরের আশ্রম হয়েছে, যাদবপুরে আমাদের এডিবি বাস স্ট্যান্ড ওইখানে ঠাকুরের আশ্রম রয়েছে, ডিঙামানিক ঠাকুরের জন্মভূমি সেখানে আশ্রম আছে, 3টে আশ্রম হয়েছে, কিন্তু ঠাকুর আশ্রমে কখনো থাকেন না। রূপ গোস্বামীতে চলে যাচ্ছি। রূপ গোস্বামী বলতেন মহাপ্রভুর কথায়, এক বৃক্ষতলে বাস করলে বৃক্ষের ওপর মোহ সৃষ্টি হয়, তাই এক জায়গায় থাকবে না। জগৎগুরু আদি শঙ্করাচার্য কাশ্মীর টু কন্যাকুমারিকা, কামাখ্যা টু দ্বারকা অনর্গল ঘুরে বেড়াচ্ছেন বেদান্ত প্রচারের জন্য, কোনো জায়গায় বসছেন না। আমার গুরুকুলের যে মন্ডলেশ্বর যারা হতেন, আমার গুরুদেবের বাস ছিল, ওই শুধু চতুর্মাস্য ব্রতর সময় থাকতে হতো একটুখানি বৃষ্টির জন্য, সারা সময় ঘুরে বেড়াতেন। ঠাকুরও তাই, কোনো জায়গায় থাকতেন না, ঘুরে বেড়াতেন, এবং অত্যন্ত প্রিয় ভক্ত হলে তার বাড়িতে গিয়ে থাকতেন কয়েকদিন, যে সে ভীষণ করেছে, থাকছি। এরমই একটি পরিবারের সঙ্গে ঠাকুরের ভীষণ হৃদ্যতা ছিল, ঠাকুরকে ওরা ভীষণ শ্রদ্ধা করত। তা ওদের বাড়ির এক বৌমা, মানে তখন তো জয়েন্ট ফ্যামিলি, 3-4 ভাই, তাদের সবার স্ত্রীরা খুব নিষ্ঠাবতী ছিলেন। তারা ঠাকুরের কাছে খুব ইচ্ছা ছিল এই নাম নেওয়ার জন্য, মন্ত্র নেওয়ার জন্য। ঠাকুরের কাছে 2-1 বার বলেছিলেন, ঠাকুর না বোঝার ভান করে এড়িয়ে গেছিলেন। সবসময় ঠাকুর হয়তো বোঝেনি, ঠাকুরের মন নেই, প্রসঙ্গ এড়িয়ে যেতেন। সবসময় যে ইন্টারেক্ট করতে হবে এমন কোনো ব্যাপার না। তা তার আসলে এড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে, তার স্বামী পছন্দ করতো না যে স্ত্রী কারুর কাছে মন্ত্র নিক, এবং তারপর হচ্ছে স্বামীকে বাদ দিয়ে স্ত্রী কেন মন্ত্র নেবে, লোকে তো মাথায় নানান রকম ঢোকায়। স্ত্রী স্বামীর যদি মনে উন্নতি কোনোদিনই না হয়, তা স্ত্রী কি নেবে না? স্ত্রী তো জন্মেছে আলাদা জায়গায়, মৃত্যুর পরও যাবে আলাদা জায়গায়, তা হঠাৎ স্বামীকে নিয়ে তো ভাবার কি আছে? তার ভালো লাগে না, ভালো লাগে না, যার ভালো লাগে সে করবে। এখন স্বামী করতে দিচ্ছেন না, কিন্তু স্ত্রীর একান্ত বাসনা ঠাকুরের নামটা তিনি পান। আমাদের শাস্ত্র বলে, তোমার মনের যদি সত্যি কোনো বাসনা থাকে, যা দৃশির ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যা দৃশির ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তোমার মনে যদি সত্যি সেরকম ভাবনা হয়, তোমার প্রাপ্তিও কিন্তু সেইভাবেই হবে। তুমি যেটা অন্তর থেকে চাইছো, তুমি একদিন ঠিক পেয়ে যাবে। কিন্তু তুমি কি অন্তর থেকে চাইছো? মহাদেবের যখন প্রণামী শিবরাত্রি আসবে, তঙ্গতি পর নিবেদয়ামি চ আত্মানাম তঙ্গতি পরমেশ্বর, আমার আত্মাকে আমি নিবেদন করছি, রুদ্র ভুলটা নয়। নিবেদয়ামি চ আত্মানাম, তুমি তম গতি পরমেশ্বর, তুমি পরমেশ্বর, আমার আত্মাকে তোমার চরণ নিবেদন করছি। এ বলতে হয় তাই বলে, সত্যি কি মনটাকে নিবেদন করা যায়? সেই জন্য তো ভগবানের মন মানা ভব মত ভক্ত। কেন বললেন? একই কথা, ওরা হয় না, মানুষ করছে না। তাই তুমি যখন সত্যি চাইবে তখন পাবে। পরীক্ষিত মহারাজ সত্যি চেয়েছিলেন আমি মুক্ত হব, তাই তিনি রাজত্বটা ছাড়লেন এবং ব্রহ্মচিন্তার মধ্যে মগ্ন হবেন বলে ছেড়ে বেরিয়ে এলেন। রিয়েলি হি ওয়ান্টেড দ্যাট, যে আমাকে ব্রহ্মপদ পেতেই হবে, তার জন্যই তিনি ছেড়েছেন। সবই রাখবো আর সব পাবো তা তো হয় না। হাতটা যদি বন্ধ থাকে, সেই হাতে কি অন্য কিছু ধরতে পারবো? হাতটা খালি করতে হবে, তবে ধরা যাবে। এই হচ্ছে ব্যাপার। তা সেই স্ত্রী তো চাইছেন, তার মনের মধ্যে হচ্ছে, স্বামী তো গালমন্দই করে, কিন্তু ঠাকুর বাড়িতে আসেন। মানে ভাইদের কাছে একটা জয়েন্ট ফ্যামিলির ব্যাপার। রাত্রিবেলা স্ত্রী একটু শরীরটা খারাপ হয়, বয়স হয়েছে, একেবারে ইয়াং না, প্রৌঢ়া সবাই। হঠাৎ দেখছেন স্ত্রী যেন কিরকম ছটফট করছে, একটা অস্বস্তির মধ্যে রয়েছে। তা উনি অনেকক্ষণ ধরে দেখছেন যেন একটা কিরকম একটা মুখের মধ্যে প্রকাশ হচ্ছে একটা ব্যাপার। উনি ডেকে, এই তোমার কি হয়েছে? মানে হার্ট অ্যাটাক হলেও তো মানুষের তো একটা কোনো কিছু হয়, যে পাশে একদম রয়েছে, জার্কিং এ দেখে কি হয়েছে কি হয়েছে। উনি উঠে খুব কাঁদতে শুরু করেছে, তুমি আমায় ডাকলে কেন? ডাকলে কেন? ঠাকুর আমার কাছে এসেছিলেন, আমাকে মন্ত্র দিয়ে গেছেন। এবার এই কথাতে উনি খুব ঘাবড়ে, মানে স্বামী খুব ঘাবড়ে গেলেন। মানে বইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, সারা জীবনই তো রান্না করে আর বাজে বকে। আমাদের মহিলা সম্বন্ধে তো এটাই ধারণা, কোনোদিন গুরুত্ব দিই না। ও রান্নাঘরে ভালো ভালো রান্না করতে পারে আর বাড়ির বরের কাছে এসে বাজে বকে, তাই কোনোটাই গুরুত্বপূর্ণ না, লিভ ইট।
কিন্তু সে বিশ্বাস করেছে, সে নাম পেয়েছে, তার তুমি ডেকে দিলে বলে ঠাকুর চলে গেলেন, এইটাতে তার কান্না যে ঠাকুরের সঙ্গে আমি ঠাকুরের সান্নিধ্যে ছিলাম, তুমি আজকে আমার ডাকার কি হলো। আবার সে ভাবছে তো অন্যভাবে যে শরীর খারাপ হয়েছে, কি হয়েছে ইত্যাদি ব্যাপার, দ্যাট প্রবলেম ইজ ওভার। এবার স্বামী ওটা মানে না, বলে তোমার সব মনের ভুল। কারণ বিজ্ঞানও বলে তুমি মনে যেটা চিন্তা করছো সেই প্রতিফলনটা স্বপ্নে হয়, আর মন্ত্র কিছু একটা তুমি অনর্গল পুজো করো বলে মাথার মধ্যে কিছু ঘুরছিল, ইট ইজ জাস্ট আ রিফ্লেকশন অফ দ্যাট। ওই তোমার চিন্তার প্রতিফলনে ওই মন্ত্র, এগুলো কোনো বাস্তব না। এইবার ঘটনাচক্রে ঠাকুর আসবেন এবং অন্য ভাইরা তাকে সবাই ডেকেছে যে আপনি আমাদের কাছে থাকবেন। তখনও এবার স্ত্রী যে মন্ত্রটা পেয়েছে সেটা স্ত্রীর কাছ থেকে উনি আদায় করেছেন, যে তুমি কি শুনলে, এই যাই হোক একটা কিছু বলেছে আর কি, উনি সেটা লিখে রেখে দিয়েছেন। বলছেন এইবার আমি ঠাকুরের কাছে মন্ত্র নেবো যদি ওই মন্ত্রটা ঠাকুর আমাকে দিতে পারেন। এটা ওনাদের নিজেদের মধ্যে চ্যালেঞ্জ, ঠাকুর কিছু জানেন না। কিন্তু ঠাকুর এসছেন তখন ওই ঘরের মধ্যে রয়েছেন, ওনার স্ত্রী গেছেন স্বামীকে সঙ্গে নিয়ে, বললেন বাবা আমি আপনার কাছে নাম পেতে চাই। বলছে কেন, তোমার আবার নতুন করে নামের কি দরকার? বলছে না উনিও তো নেবেন, মানে স্ত্রীর বিশ্বাস আছে, কিন্তু স্বামী ওরম করলে কি হয়, মানুষের মনে একটা দ্বিধা তৈরি হয় না, উনিও তো নেবেন, আমাদের একসঙ্গে আপনি নাম দিন। তখন ঠাকুর বলছে ঠিক আছে, তোমার দুজনেরই যখন ইচ্ছা হয়েছে তাহলে আমি তোমাদের নাম দেব। এবার যে নামটা উনি দিচ্ছেন স্বামী স্ত্রীকে একসঙ্গে, সেটা হচ্ছে আগে ওই লেখা মন্ত্রটাই। তখন উনি বুঝতে পারলেন যে ঠাকুরকে নিয়ে এত হাসবার মতো কিছু নেই। ঠাকুর বললেন তোমাকে তো দেওয়াই ছিল, আবার আমার কাছ থেকে আমার মুখ থেকে শোনবার তোমার কি দরকার, তোমাকে তো দেওয়াই আছে। স্বামী স্তব্ধ হয়ে শুনছেন, আর কোনো বক্তব্য নেই। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে সাধারণত দীক্ষা ইত্যাদি প্রসঙ্গ হলে অনেক রকম ফর্মালিটি হয় এই যুগে, যে তোমাকে এই আনতে হবে, এই করতে হবে, এই দিতে হবে, মানে অর্থবিত্ত প্রতিপত্তি কাপড় টাকা যা যা আছে সব সাজিয়ে গুজিয়ে এলে তবে দীক্ষা হবে, এবং একটা অনুষ্ঠানের ব্যাপার, ফর্মালিটি, গুরু কানে কানে দেবেন। তা ঠাকুরের কাছে এই সবগুলো কিছু ছিল না, মানে এই পরিবর্তে অর্থবিত্ত অমুক তমুক আদান প্রদান, যেটা এই যুগে খুব প্রমিনেন্ট ব্যাপার, এটা ঠাকুরের ছিল না। তাই একজন এই নাম পাওয়ার পর, মন্ত্র পাওয়ার পর জিজ্ঞেস করেছেন যে ঠাকুর আমাদের তো কোনো অনুষ্ঠান হলো না, আমাদের তো খুব ভালো করে শুনবেন, বেদবাণী থেকে বলছি আমি, আমাদের তো কোনো অনুষ্ঠান হলো না। বললো ঠাকুরের নামটা হচ্ছে অণু, মানে অণু পরমাণুর কথা বলছেন, ছোট্ট পার্ট, ওই নামটা হচ্ছে অণু। আর ওটা হৃদয়ে যখন স্থান পাবে, ঠাকুর আস্তে করে ভেঙে ভেঙে বলছি, নামটা হচ্ছে অণু, অণু পরমাণুর প্রসঙ্গ, ক্ষুদ্র অতি ক্ষুদ্র পাওয়ার। যেমন এই মোবাইলের মধ্যে ব্যাটারিটা কাজ করছে, নানান রকম যন্ত্রের মধ্যে ছোট্ট ব্যাটারি কাজ করছে, তাই পুরো প্রকাশের মধ্যে ছোট্ট এই বীজটা কাজ করছে অণু। এবং এই অণুটা যখন হৃদয়ে তোমার স্থান পাবে, কানে শোনা না, হৃদয়ে স্থান পাবে, ওই হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে, ওই হৃদমাজারে রাখিব ছেড়ে দেবো না, হৃদয়ে ওই ছোট্ট অণুর মতো বীজটা যখন হৃদয়ে স্থান পাবে, ওইটা হবে তোমার যথার্থ অনুষ্ঠান। ওই বাইরে থেকে সাজিয়ে কোনোদিনই কিছু হবে না। যেটা আগে আপনাদের বলতাম, বাহার সে নৈবেদ্য সাজায়ে কাল মজা সে খায়, নানকের প্রসঙ্গ, বাহার সে নৈবেদ্য সাজায়ে কাল মজা সে খায়, जो प्रभु को अंतर से डाके खुद दयाल पहुंचाए। তুমি বাইরে সাজাচ্ছ, ওটা কালের পেটেই চলে যাবে, অন্তর থেকে ওই অনুষ্ঠান কি অনুরূপীটাকে নামকে হৃদয়ে স্থান দিয়েছো, ভগবান তোমার কাছে আসবে। মেরা মন মে রাম তং মে রাম, রোম রোম মে রাম হ্যায়। তাই অনুষ্ঠানের ওই অনুষ্ঠান না, হৃদয়ে স্থান দেওয়াটাই হয়ে যাচ্ছে অনুষ্ঠান, ওখানেই প্রসঙ্গ। আপনার ঠাকুরের ব্রাঞ্চে যারা আছেন, আমি নিশ্চিত আমাদের বৈদিক মন্ত্রের মধ্যে ওঙ্কারকে জুড়তে হয়, ওটা হচ্ছে বীজ মন্ত্র। ঠাকুরের নাম দেওয়ার মধ্যে কোনো ওঙ্কার নেই, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেও কোনো ওঙ্কার নেই,
কিন্তু আমাদের প্রথাগত দীক্ষা যখন সত্যি হয়, আমাদের শুরু হয় ওম দিয়ে। যে কখনো চামুন্ডার মন্ত্র, কখনো দুর্গার মন্ত্র, কখনো লক্ষ্মীর মন্ত্র, ওইং রিং সিং, এগুলো হচ্ছে বীজ মন্ত্র। কিন্তু মহাপ্রভু বীজ মন্ত্রের মধ্যে গেলেন না, ঠাকুরও বীজ মন্ত্রের মধ্যে গেলেন না। আমি তো মন্ত্রটা ব্যাখ্যা করব না, কিন্তু আপনারা যারা আছেন জানেন রাম ঠাকুরের ব্রাঞ্চে বীজ মন্ত্র নেই, মহাপ্রভুরও নেই। তাই দুটোকে মিলিয়ে দিলাম, আর ভাবার কোনো প্রয়োজন নেই। তখন ঠাকুরকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো বীজ মন্ত্র দিলেন না, বীজ মন্ত্র ছাড়া কি করে মন্ত্রটা সার্থক হবে? কারণ অন্যরা সবাই বলবে বীজ মন্ত্র ছাড়া হয় না, এটা ব্রাহ্মণ্যবাদের স্ট্রিক্ট প্রসঙ্গ, বীজ মন্ত্রের প্রয়োজন। আর এই বীজ মন্ত্র ব্রাহ্মণে উচ্চারণ করতে পারে না, অনেক রকম বাধা নিষেধ আছে। ঠাকুর তো সব দিনের ব্রাহ্মণ শরীর। রাধা মাধব চক্রবর্তী ওনার বাবা, গোত্র হচ্ছে ভরদ্বাজ, মা হচ্ছেন কমলা দেবী। আমি জাম করে গেলাম, সময় পেলে আসবো, সময় আর হবে না। তা বীজ মন্ত্র যে বাদ দিলেন, তখন ঠাকুর বললেন, ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো যে বীজ থেকে ফল ফলাতে অনেক সময় লাগে, বীজ থেকে ফল ফলাতে অনেক সময় লাগে, মাঝপথে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তোমাদের সার্থক ফলটাকে আমি প্রত্যক্ষভাবে দিলাম, তোমাদের আর বীজ দিলাম না, একদম ফল, যে প্রেমা ভক্তির যে ফল, সেই প্রেমা ভক্তি স্বরূপ যে ফল, সেইটা দান করলাম, সেটাই হচ্ছে ভগবত নাম। এবং গ্রহ বৈগুণ্যতে বলছেন, এটা মনে হয় বেদবাণীর 120 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, বেদবাণীর 120 নামের দ্বারা গ্রহ বৈগুণ্য নাশ হইয়া যায়। ঠাকুর একটু ভেঙে ভেঙে করতেন, নামের গুণে, নামের দ্বারা গ্রহ বৈগুণ্য নাশ হইয়া যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রহ বৈগুণ্য মানে কি? শনির যে এখন প্রচুর, এটাই এখন ব্যবসা। এখন দুটো ব্যবসা খুব স্ট্রং, একটা উকিলের সেপারেশন বিজনেস, যত বিয়ে হচ্ছে তত সেপারেশন হচ্ছে, প্রত্যেক লয়ারদের ফাইল হচ্ছে সেপারেশন ফাইল, মিথ্যে মামলা করো, মিথ্যে কাগজ তৈরি করো, কম্পেনসেশন করো, এটাই হচ্ছে মামলা, আর কিছু নেই। আর একটা হচ্ছে তোমার ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি, সে নিজের ভবিষ্যৎই বলতে পারে না, তার জন্য অনন্ত জিনিস তুমি পড়ে বসে থাকো। আজকে মহাপ্রভুকে কোনো ছবিতে দেখেছেন কোনো পেন্টার করেছে হাতে 3খানা গোমের নীলা পলা ধারণ করেছে? শ্রীরামকৃষ্ণকে দেখেছেন? প্রণবানন্দকে দেখেছেন? জগৎবন্ধু সুন্দরকে দেখেছেন? এখন সবাই পড়ছে, কারণ পড়লে নাকি ভালো হয়ে যায়। কার কি ভালো হয় আমি আজ অব্দি জানি না, কিন্তু রাম ঠাকুর পরিষ্কার বলে দিচ্ছেন, নামের দ্বারা তুমি যদি নামের আশ্রয় থাকো, গ্রহ বৈগুণ্য নাশ হইয়া যায়। যদি গ্রহের এফেক্টও থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। নাম আর নামই অভেদ, আপনারা শুনেছেন, মহাপ্রভু বলেছেন, নরোত্তম দাস ঠাকুরও বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আপনি আছেন শ্রীহরি। বারবার ঠাকুরও তাই বেদবাণীতে উল্লেখ করছেন, নাম আর নামই অভেদ। নামীকে দেখতে পাচ্ছেন না, কিন্তু নাম স্মরণ করলে, নামের আশ্রয় থাকলে গ্রহ বৈগুণ্য নাশ হচ্ছে, সর্ববিপদ কেটে যাচ্ছে। কিন্তু নামের আশ্রয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো পয়েন্ট আমার এখানে ভাবতে হবে। আমি যে কি বলবো বলে এতগুলো কাগজ তৈরি করে আনলাম, দেখুন এত পাতা ঠাকুরকে নিয়ে আমার লেখা আছে, আমি একটাও কিন্তু বলছি না, আমি আমার মতো বলে যাচ্ছি। এটাই আমার রোগ। আমার ছেলেও বলে, তুমি কেন এইসব বিয়ে করো, তোমার যা মনে হয় বলো, তুমি যা বলবে লোকে শোনে, আর তোমাকে কেউ কিছু বলেও না, ওইটা তুমি যা ইচ্ছে ভুলে যাও। কিন্তু সব প্রামাণ্য তো আমি রেফারেন্স দিয়ে দিয়ে বলছি, অনেক মাথা ঠান্ডা রাখতে হয়, সেটাই থাকে না। তা নাম আর নামই অভেদ, এইটা ছিল ঠাকুরের প্রসঙ্গ। মহাপ্রভুকে রেফার করলাম, নামের আশ্রয় থাকা, নামের আশ্রয় গ্রহ বৈগুণ্য নষ্ট হয়ে যায়, সব নামের গুণ বলছি। মহাভারতে আমি একবার গেছিলাম এইটা নিয়ে, আজকে আবার এই পয়েন্টে বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ধৃতরাষ্ট্র, শ্রেষ্ঠ জ্যোতিষ পারদর্শী যিনি সেই সময় রাজসভার, তাকে দেখেছিলেন যে তুমি তো গ্রহ নক্ষত্রকে বিচার করতে পারো, তুমি বলো আমাদের এই যুদ্ধে, আমাদের সর্বশক্তি আমাদের রয়েছে, কিন্তু যুদ্ধের পরিণতি অ্যাস্ট্রোলজিতে কি হচ্ছে বলো। তিনি বিচার করে বলেছিলেন, দুর্যোধন এই সিংহাসনে বসবে, সমস্ত নাশ হয়ে যাবে, কারণ 11 অক্ষণী সোনা। এটা ভীষণ লজিক্যাল, যারা জ্যোতিষরা তো দে আর ভেরি লজিক্যাল পিপল, তারা বিষয়টাকে ভাবতে পারে। কোনো মহিলা গেলে আগে কি স্বামী খুব ঝগড়া করছে, হ্যাঁ বাবা, স্বামী ভীষণ মুখ করে,
ফিরতে দেরি হয় না, ব্যস্ত আছে সেক্রেটারিকে নিয়ে। ঠিক বলেছেন, আমিও তাই ভাবি, কেন এত দেরি হয়। শাশুড়ি একদম তো সহ্য করতে পারে না, না ঠিক বলেছেন, আমায় দেখলেই মুখটা কিরকম করে। পয়েন্টগুলোকে সাইকোলজিক্যালি এগুলো খুব কমন ব্যাপার। শাশুড়ি কিছু না বললেও মনে হয় শাশুড়ি আমার দিকে চেয়ে কিছু ব্যঙ্গ করছে। এগুলো হচ্ছে সাইকোলজি, তার ফলেই একটা ফিল তৈরি করা ফেলা যায়। তা এখানে হয়তো সেরকম কিনা আমি জানি না। তিনি বললেন যে হ্যাঁ, দুর্যোধনই হবে, কারণ আপনার রাজৈশ্বর্য এবং শক্তি ক্ষমতা সবটাই আপনার। কারণ এখন যে এবার বললেন, এখন যে গ্রহ বৈগুণ্য গ্রহ গুণ রয়েছে, তাতে আপনার সিংহাসন পাকা হয়ে দুর্যোধন একচ্ছত্র অধিপতি হবে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থের। খুব খুশি। কারণ ভালো কথা বললে কি অখুশি হয় বলুন? 10 দিন পর ভীষ্মের পতন হয়ে গেছে, ভীষ্ম তখন ষড়সজ্জায়। আবার ডেকে পাঠালেন, বলছেন ভীষ্ম ষড়সজ্জায় শায়িত, ভীষ্মের পতন হয়েছে, এরপর আশা আমরা কি করে রাখবো? তিনি ইচ্ছা মৃত্যুতে ছিলেন, তাকে কেউ মারতে পারে না, তিনি এখন ষড়সজ্জায় শায়িত। তাহলে এখন 10 দিন যুদ্ধ হয়ে গেল, কতদিন আর যুদ্ধ হবে? আর ভবিষ্যৎটা কি? সেই জ্যোতিষ পাদদর্শী ঋষি বলছেন, চুপ করে আছেন, বলছে তুমি কি আগে ভুল বলেছিলে? বললে মহারাজ আমি ভুল বলিনি, যা বলেছিলাম ঠিক বলেছিলাম, আর এখনো যা বলবো ঠিক বলবো, জয় দুর্যোধনের হবে না। বলছে সে কি বলছেন? এতদিন বলে এসছেন দুর্যোধন সিংহাসনে বসবে, আর এখন বলছেন না। বলছেন না, এখানে এখন এমন একজন বিরাজ করছেন যার প্রভাবে গ্রহগুলো পর্যন্ত তার দিকপাত পরিবর্তন করে দিয়েছে। সমস্ত গ্রহের ফেভার এখন পাণ্ডবদের পক্ষে চলে গেছে, শুধু একজন এখানে বিরাজ করছেন, তিনি দ্বারকাধীশ। তাহলে নাম এবং নামীর গুণে গ্রহ বৈগুণ্য নাশ হয়ে যায়, যে পাণ্ডবদের কিছু নেই, শুধু কৃষ্ণ নাম। কৃষ্ণাশ্রয়া কৃষ্ণ বলা কৃষ্ণ মানাশ্চ পাণ্ডবা, কৃষ্ণাশ্রয়া কৃষ্ণ বলা কৃষ্ণ মানাশ্চ পাণ্ডবা। কৃষ্ণই তাদের আশ্রয়, কৃষ্ণই তাদের বল, কৃষ্ণই তার মন, তাদের কৃষ্ণতে নিবেশ। তাই গ্রহ বৈগুণ্য যদি থাকে, তার আশ্রয় যদি থাকো, সেটাকেও চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে, কোনো পাথর করতে পারে না। এবং সেই কারণেই পরীক্ষিত যখন গর্ভস্থ ছিলেন, এক ভাগবত শুনেছেন, আমি তো পরীক্ষিত আর সুখদেবকে নিয়ে বলেছি, ও তো অনেক কিছু রেকর্ডও করে ইউটিউবে দিচ্ছে, ওর দেওয়া জিনিসই আমি আবার দেখি যে আমি কি বলেছি, আমার কিচ্ছু মনে থাকে না। তাই সেইখানে যদি আপনারাও নিয়ে শোনেন, তাহলে ওটা চর্চার মধ্যে থাকবেন, ভুলে যাওয়াই স্বাভাবিক, আমারই কিচ্ছু মনে থাকে না। ওইটা অন্য সময় শুনলে কি আলোচনা হচ্ছে মাথায় আবার ফিরে আসবে, ওর কাছে লিঙ্ক গুলো সমস্ত থাকছে। তাই ভগবত সান্নিধ্য মানে ভগবত নামের সান্নিধ্য, যে নাম আর নামই হবে। সেইখানে তুমি যদি সত্যি আশ্রয় করতে পারো, তোমার তাহলে দেখবে সমস্যা কিছু থাকবে না। সমস্যা আসবে, সমস্যা চলে যাবে। রাম ঠাকুরে ফিরে যাচ্ছি, বেদবাণী ওয়ানে আবার চলে গেলাম। বললেন জীবনে সংসারে সমস্যা অতিথির মতো আসবে। ঠাকুর বলছেন জীবনে সংসারে সমস্যা অতিথির মতো আসবে। অতিথি মানে কি? আমি কাউকে নিমন্ত্রণ করলে সে অভ্যাগত, সে কিন্তু অতিথি নয়। ইনভাইটেড কিন্তু অতিথি নয়। অতিথি মানে অতিথি, যে তিথি মেনে আসেনি, যে কোনো সময় এসছে। আমার কাছে সকালবেলা 11টার সময় এসে গেল, কি রে ভাত খাবি? হ্যাঁ খাবো। অতিথি হয়ে গেল, কারণ আমার কোনো আসবে বলে ছানার তরকারি ধোঁয়ার নাল্লা কিছু করার নেই, পালক শাকের চচ্চড়ি আর ডাল পড়ে আছে, ওইটাই যোগ বিয়োগ করে খেতে হবে। অতিথি, যে তিথি মেনে আসে না। তাহলে অতিথি যখন তিথি মেনে আসে না, তেমনি থাকবেও না, কিন্তু সে একটা সময় পর চলে যাবে। তাহলে জীবনের সমস্যা কি? অতিথির মতো আসবে, আবার চলে যাবে। এই চাপটা তোমাকে নিতে হবে, আর ভগবানের আশ্রয় থাকলে ওইটা তোমার আর কোনো অসুবিধে হবে না। সে কারণেই শাস্ত্র মহাভারতের মধ্যে বলেছেন, সুখমা পতিতাং সেব্য দুঃখমা পতিতাং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখমা পতিতাং সেব্য, সুখ এলে তাকে গ্রহণ করা, দুঃখমা পতিতাং তথা, দুঃখ এলে সেটাকেও গ্রহণ করো। চক্রবৎ পরিবর্তন্তে, চাকার মতো ঘুরপাক খায়, সুখানি চ দুঃখানি চ। আপনারা সবাই সিনিয়র, আমিও তাই, কম বেশির ব্যাপার আছে, কিন্তু একটা রেঞ্জ আছে। সারা জীবনে শুধু ভালো লাগা কি ছিল বলুন তো? এটা কখনো হয়? কখনো কোনো সময় খারাপ লাগেনি? খারাপ লেগেছে, খারাপটা অতিক্রম হয়েছে, আবার ভালোটা এসছে।
পরে আবার খারাপ হতে পারে। এই খারাপ ভালোর খেলা থেকে আমাদের বেরোতে হবে। যখন বেরোতে হবে, তাকে গীতা কি বলছে? গুণাতীত সৌচ্যতে। যখন এই সুখ দুঃখের চক্র থেকে তুমি বেরোবে, তাকে তোমাকে তখন বলবে গুণাতীত অবস্থা। যেটা সাংখ্যযোগের মধ্যে বলছেন, ওই ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেবমাত্মমান। নিত্য সত্যস্থ, তুমি সত্য গুণে থাকো, প্রকাশ হবে না তোমার কোনা কিছু। শীতস্ন সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত, গীতা ভক্তিযোগ। শীত উষ্ণ সুখ দুঃখ, শীত উষ্ণ সুখ দুঃখ সব তুমি একরকম করে ভাবো, আলাদা করে ভাববে না। এই পর্যায়ে যখন যেতে পারবে, তখনই তুমি গুণাতীত শৌচ্যতে। এই অবস্থায় যাওয়ার জন্য রাম ঠাকুর প্রেসক্রিপশন দিচ্ছেন। সেই জন্য গীতাকে উল্লেখ করছেন বেদমানের মধ্যে, দুঃখেষু অনুদিগ্নমনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিতাদির মুনিরুচ্যতে। সাংখ্যযোগে 54 থেকে স্থিতদির আলোচনা শুরু হয়ে গেল। বিতরাগ ভয় ক্রোধ, বিত রাগ, বিত মানে চলে গেছে, রাগ ভয় ক্রোধ কোনোটাই নেই, বিতরাগ ভয় ক্রোধ স্থিতাদির মুনিরুচ্যতে। এই জায়গায় যখন যেতে পারবে, তোমার অনুরাগও নেই। এই রাগ মানে অ্যাঙ্গার না, বিতরাগ মানে অনুরাগ, কারণ ক্রোধ আর রাগ তো একই হয়ে গেল। ওটা অনুরাগ, ক্রোধ, বিতরাগ, ভয় কোনটাই তোমার থাকবে না, কারণ তুমি পরম পুরুষের মধ্যে মনটাকে নিবিষ্ট করেছো। তাই তোমার ভয়ের কোনো ব্যাপার নেই। যে এসে বিধি রাখে রাম এসে বিধি রাখো জি, সীতারাম 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 কহো জি। ঠাকুর কোনো অলৌকিকত্ব দেখাতে চান না, মানে এরকম কোনো না। এখন টিভিতে যেমন বানিয়ে বানিয়ে স্লট বুক করে টিভিতে সব বাবাজিরা দেখায়, এই করছি তাই করছি, যাতে আরো লোক আসে, চ্যানেলে ফোন করছি, এই করছি, নানা রকম মাকালির ছবি নিয়ে। এইসব প্রসঙ্গ ঠাকুরের নেই। ঠাকুর তখন কাশীতে রয়েছেন। গোপীনাথ কবিরাজ বিখ্যাত বিশ্রুত পণ্ডিত, যারা এখনো পণ্ডিত মহলে পড়াশোনা আছে তারা জানেন গোপীনাথ কবিরাজ কিরকম ছিলেন। একদিকে মা আনন্দময়ী, একদিকে শ্বেতানন্দা শঙ্করনাথ এবং একদিকে রাম ঠাকুর, সবাইকে নিয়ে গোপীনাথ কবিরাজ। অসম্ভব ভালো লেখা এবং খুব শক্ত লেখাও, বেশি আলোচনা করা খুব মুশকিল। গোপীনাথ কবিরাজ কাশীতে রয়েছেন। তিনি শুনলেন যে এখানে কোনো মহৎ পুরুষ এসছেন, তার সঙ্গে দেখা করা দরকার। তখন বললো, কে এসছেন? ভোলাগিরি মহারাজ এখন নেই, বিজয় কৃষ্ণ গোস্বামী এখন নেই, তাহলে এমন মহাপুরুষ কে হতে পারে? বলে তাকে সঙ্গে চলো, তাহলে দেখবে। কাশীতে যোগাযোগ, রাম ঠাকুরকে দর্শন করলেন। দুজনের মধ্যে নিত্য শাস্ত্র আলোচনা হয়। কিছু কাশীতেই জানেন গঙ্গাবক্ষে ঘোরা যায়, গঙ্গাবক্ষে গোপীনাথ কবিরাজ এবং রাম ঠাকুর পরিভ্রমণ করেন, শাস্ত্র ব্যাখ্যা হয়। একদিন ঠাকুর কাশীতে রয়েছেন, সময় খুব এগিয়ে যাচ্ছে, কাশীতে রয়েছেন। উনি বলেন, আমাকে একটু আপনারা ক্ষমা করুন, আমি একটু একান্তে যাচ্ছি, মানে আই মে বি এক্সকিউজড, আমি একটু আলাদা হতে চাইছি। তা ঠাকুর তো কোনোদিন বলেন না, বলে ঠাকুর দরজাটা, ঠাকুরের ঘর যদি এটা হয়, ঠাকুর দরজা বন্ধ করে ঢুকে গেলেন। প্রায় 108 ঘন্টা পর উনি বেরোলেন। বাকিরা অপেক্ষা করছেন যে লোক এসছে বসেছে, একটু গম্ভীর, চুপচাপ আছেন, বেশি রেসিপ্রোকেট করছেন না, রিয়াক্ট করছেন না, কমিউনিকেট করছেন না, একটু ভাব গম্ভীর অবস্থা। কিছু একটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তারও সময় কেটে যাওয়ার পর ঠাকুরের যমজ ভাই ছিল লক্ষণ, ঠাকুরের নাম রাম, আর যমজ ভাই, ওরা 4 ভাই, ভাই যমজ ভাই লক্ষণ, আর বোন হচ্ছে কাশীমণি দেবী। এই নামগুলো বলে দিলাম। তা লক্ষণ যমজ ভাই, লক্ষণ তখন ত্রিপুরাতে থাকে আর উনি তখন কাশীতে রয়েছেন। লক্ষণ বিয়ে থা করেননি, ঠাকুরও বিয়ে থা করেননি। লক্ষণকে বলা হতো হরবোলা ঠাকুর, উনি সর্বক্ষণ হরি 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 করতেন, তাই নামই হয়েছিল হরবোলা ঠাকুর। তা যখন পরে জিজ্ঞেস করছেন যে আপনি 1-1.5 ঘন্টা ঘরে থাকলেন, কিছু একটা হয়েছে, কোনো লোক নেই কিন্তু যে কারুর সঙ্গে ঝগড়া করেছি, মন খারাপ হয়েছে, যেটা আমাদের সংসারে হয়, কে কাকে কি বললো তাই নিয়ে চললো, ও একেবারেই না, মানে অ্যাবসলিউটলি একা। কিন্তু কি হয়েছে? তখন বললেন, লক্ষণ চলে গেল, ওকে ঘাটে তুলে দিয়ে এলাম। লক্ষণ চলে গেল, ওকে ঘাটে তুলে দিয়ে এলাম। সবাই অবাক হয়ে গেছে, বোকার মতো কথা, লক্ষণটা কোথায় চলে যাবে, আর ঘাটে তোলা মানে তো মরে যাওয়া। তুমি এখানে বসে রয়েছো, তো মণিকর্ণিকা ঘাটে গেছো তা নয়, ত্রিপুরা কোন ঘাটে তুমি গেছো? হেয়ালি
এবার 3 দিন পর তখন তো টেলিগ্রাম, জানেন এক সময় টেলিগ্রাম ছিল, এসব তো ডাইরেক্ট ফোনের ব্যাপার ছিল না। টেলিগ্রাম এলো যে হরমুল্লা ঠাকুর ওই সময় মারা গেছিলেন এবং ওই সময় তাকে দাহ কার্য সম্পূর্ণ করতে হয়। ঠাকুর বললেন আমি ওকে ঘাটে তুলে দিয়ে এলাম। ঠাকুরের এই প্রসঙ্গগুলো একটা অন্তর্যামী পুরুষের মতো ব্যাপার, এটা সম্ভব একমাত্রই যে অধ্যাত্মে পূর্ণভাবে বিচরণ করে। কত ঠাকুরের কথা বলবো, দেখুন যে কিছুই তো বলা হলো না। ঠাকুরের কাছে এক ভক্ত এসছেন, এককালে খুব আসতেন, তারপর বিভিন্ন কারণে আসতে পারেনি। ঠাকুর তাকে চিনতে পারছেন না, মানে রেকগনিশন দিচ্ছেন না। যেটা মানুষকে তো চেনে, যে চেনাশোনা কথা বলছি, আপনাদের আমি নাম না জানলেও রাস্তাঘাটে দেখালে অনেকেই চিনতে পারবো, আপনারাও আমাকে চিনতে পারবেন। উনি রেকগনাইজই করছেন না, স্বীকৃতি দিচ্ছেন, কে তুমি? না আমি অমুক বাবু অমুক বাবু। বাকিরা বলছে আরে উনি কত আসতেন মন্দিরে আশ্রমে, কত কিছু যাওয়া আসা দেওয়া থোয়া আছে। কোনো উত্তর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠাকুরের কি স্মৃতিবিভ্রম হয়েছে? কানে কম শুনছেন, স্মৃতিবিভ্রম হয়েছে। মানুষ যেটা ভাবে যে বয়স হচ্ছে তো এগুলো হয়েছে। তা ঠাকুর চিনতে পারেনি বলে প্রসাদ প্রসাদ হবে তিনি আর গ্রহণ করেননি। মানে খারাপ লেগেছে, ঠাকুর চিনতেই পারলো না কি প্রসাদ পাবো। তা থামের আড়ালে চুপচাপ বসে আছেন, সবাই প্রসাদ পেয়ে চলে গেছে। 4টের সময় ঠাকুর আবার দরজা খুলে বেরিয়েছেন, বলে অমুক বাবু, নামটা আমার এখন আর মনে আসছে না, খগেন বাবু সম্ভবত। হ্যাঁ রে, খগেন বাবু প্রসাদ পাইছে? তখন খগেন বাবু প্রসাদ পাইছে? তোমাকে কতবার বলা হচ্ছে খগেন বাবু খগেন বাবু খগেন বাবু, কিছুতেই তুমি শুনছো না। আর এখন 4টের সময় এসে বলছে খগেন বাবু প্রসাদ পাইছে, খগেন বাবুকে ডেকে আনো। তাহলে তুমি এতক্ষণ করলে কেন এরকম? তুমি কি সত্যি মনে করতে পারো, চিনতে পারো এটা হয়? ঠাকুর বলছেন শোন, আমার কাছে এলে তো নামের আশ্রয় থাকতে হয়, আমার কাছে এসে কোনো লাভ নেই যদি নামকে ত্যাগ করে। ও বহুদিন নাম স্মরণ করেনি, তাই নাম স্মরণ না করলে সে আমার কখনো শিষ্য ভক্ত হতে পারে না। কিন্তু ও 4টের সময় যখন 4টে বাজে, বললো সারাক্ষণ অনুশোচনা এই নাম জপ করেছে, এই নাম জপ করেছে বলে তাই বেরিয়ে এসে বললাম ওকে এবার প্রসাদটা ব্যবস্থা করে দে। তাহলে সেই নামের আশ্রয়, যে অন্তর্যামী পুরুষ হলে কি হয়, তার মনের মধ্যে সবকিছু প্রকাশিত হয়ে যায়। একটা টিভিতে চ্যানেল করে মিথ্যে কথা বলতে হয় না। এবং এনা কোনো অলৌকিক তো কিছু দেখাচ্ছে না যে আমার মধ্যে এই দেবতা ঢুকছে ওই দেবতা ঢুকছে, এসব কিন্তু একেবারেই না। পূর্ণ অধ্যাত্ম মার্গে সিদ্ধ যোগী পুরুষ নিজেকে কখনো প্রকাশ করতে চাননি। ওই অব্যক্তম অসম্ভবম, অসম্ভবকে অব্যক্ত রাখবে, এটাই প্রধান ব্যাপার। কিন্তু ঠাকুর যে এত কথা বলছেন, ঠাকুর নিজেও জানছেন, যেটা প্রথম দিকেই বলা, কোনো ব্রাঞ্চি ঠিক করে কেউ নিতে পারে না। তাই ঠাকুর আক্ষেপ করছেন এবং মজা করে বলছেন আমি এক বকাউল্লা, আমি এক বকাউল্লা, মানে বলে যাচ্ছি, তোরা সব শুনাউল্লা, মানে এই বসে বসে শুনে যাচ্ছিস। করিমুল্লা পাইলাম না, পূর্বঙ্গ তো। আমি এক বকাউল্লা, তোরা সব শুনাউল্লা, করিমুল্লা পাইলাম না, মানে করে দেখাবে যে আর ডান দিস আর ডান দিস, সেটা কিন্তু হচ্ছে না। অর্জুনের মতো আমরা কোথাওই পাচ্ছি না নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনন্তব। তোমার কথা আমি পালন করব, এইরকম ভক্ত শিষ্য আমাদের পাওয়া যায় না। তাই অর্জুনই থেকে গেছেন, আর সবার জন্য হাহাকারটা থেকে গেছে। আজকে এখানেই বিশ্রাম দিই, আবার পরে সম্ভব হলে ঠাকুরের কথায় আসবো। নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব।